আসসালামু আলাইকুম। आज शेयर करब खूबी रिक्वेस्टेड एक भिडियो सेटा हलो होममेड नाइट क्रीम बा डे क्रीम सिराम जेटाई बोलें सेटाई तैरी करे देखाबो। सब त्वकेर जन्य उपयोगी करे तैरी करे देखाबो। एटा हलो होममेड एलोवेरार जेल। एटी आमी बासाय तैरी करेछि। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব, দেখে নেবেন কিভাবে বাসায় হোমমেড এলোভেরার জেলটা তৈরি করতে পারেন এবং এটি সংরক্ষণ করতে পারেন। খুবই সহজ। আর হাতের কাছে যদি আপনাদের গাছের অ্যালোভেরার ঢালটা বা অ্যালোভেরা যদি ফ্রেশটা না থাকে, বাজারের কেনা অ্যালোভেরার জেল দিয়ে তৈরি করে নিতে পারবেন, তবে হোমমেডটা সবচেয়ে ভালো। তো এখন আমি এখানে একটি পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিলাম বেশ কিছু অ্যালোভেরার জেল আর দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল। এটি 400 পাওয়ারের, আপনারা 200 পাওয়ারেরটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা দিব। এটি যে ভিটামিন ই ক্যাপসুলটা, এটা কিন্তু আমাদের ত্বকের একটি খাদ্য। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত খেয়ে নেবেন। আপনার স্কিনের গ্লো কখনোই কমবে না, বয়সের চাপ সহজে স্কিনে আসবে না। আরেকটু উপকার পাবেন, চুল কিন্তু কুচকুচে কালো হবে সহজে, চুল কিন্তু পেকে যাবে না। অনেকেরই অল্প বয়সে কিন্তু চুল সাদা হয়ে যায়। ভিটামিন ই ক্যাপসুলটা খেলে কিন্তু স্কিনে যেমন গ্লো দিবে, চুলেও কিন্তু গ্লো দিবে আর চুল পড়াটা কমবে। শুধু শুধু ভিটামিন ই ক্যাপসুলও যদি এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কেটে মুখটা ভালোভাবে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ঠোঁটে, চোখের আশপাশে, মুখে হালকা হাতে, যেহেতু এটি একটি অয়েল জাতীয়, দেখুন লিকুইড ফর্মে থাকে, এটি একটু তৈলাক্ত হবে। তো তৈলাক্ত জিনিস আপনারা স্কিনে কীভাবে মাখবেন সেটারও একটি নিয়ম আছে। শুধু উপর থেকে স্কিনে মেখে নিলে হবে না। এটি আপনারা সার্কুলার মোশনে আলতো হাতে ঠোঁটে, মুখে, চোখে আর মাখবেন না, চোখে মাখবেন মানে মাসাজ করবেন না। আর মুখের আশপাশে কি করবেন, আলতো হাতে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে সে দুটো আঙ্গুল দিয়ে আমরা কিন্তু হালকা হাতে মাসাজ করব। মাসাজ করতে করতে দেখবেন যে এটি কিন্তু আপনার স্কিনে টেনে নিয়েছে। তো এভাবে ভিটামিন ই ক্যাপসুলটা প্রতিদিন রাতে যদি একটি মুখের ভিতরে মেখে এভাবে ঘুমিয়ে যান, সকালে উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে দেখবেন সহজেই কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে। উজ্জ্বলতা বৃদ্ধি মানে এটাই না যে আপনার স্কিনটা একেবারে কালো থেকে সাদা হয়ে যাবে। আর আমি সব সময় বলে থাকি যে স্কিন সাদা হলে যে একে সুন্দর বলে, আসলে তা না। আপনার স্কিন কালো হোক, সাদা হোক, যে বর্ণের আপনি হয়ে থাকেন, আপনার স্কিনটা কতটা যত্ন নিচ্ছেন, স্কিনের ভিতরে কতটা চকচকে গ্লো দিচ্ছে, লাবণ্যতা আছে, মোলায়েম আছে, মসৃণ সফট আছে, দেখবেন অনেকজন কালো হলেও কি হবে, তাদের স্কিন কিন্তু একটা গ্লো দেয় ত্বকের ভিতরে। এটাকেই বলে সৌন্দর্য। বা অনেকের আবার বয়স হয়ে গেলেও স্কিনের ভিতরে দেখবেন যে হাত পা স্কিনটা কিন্তু বাচ্চাদের মতো খুবই টান টান, সফট, মোলায়েম, ময়েস্ট থাকে। এটাই হলো সৌন্দর্য ধরে রাখার বা চিরতরুণ, চিরসবুজ তরুণী থাকার একটি গোপন ফর্মুলা। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু রূপচর্চার কিভাবে সৌন্দর্য ধরে রাখবেন বা হোমমেড রূপচর্চার ভিডিওগুলো তো আমি সবসময় দিয়ে থাকি। এখন দিয়ে দিলাম এখানে আমি কিছু গ্লিসারিন। গ্লিসারিনটা দিলে কি হয়, আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি পায়, চকচক করে এবং চায়না বা যারা জাপানিজদের মতো ত্বকটা গ্লো দিবে। এখন দিয়ে দিলাম কিছু গোলাপ জল। গোলাপ জলটা টোনার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। একটু তুলোর ভিতরে নিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে রাতে ঘুমাতে যাওয়ার আগে বা হাতের ভিতরে নিয়ে সমস্ত মুখে, ঠোঁটে, চোখে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। দাগ ছোপগুলো দূর তো হবে, তার পাশাপাশি ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব দিবে। তো আমি এখানে আরেকটু অ্যালোভেরার জেল দিয়ে দিলাম। এখন কি করব, এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, মানে চামচ দিয়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ যাতে এটার সাথে মিশে যায়। এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালোভাবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে বা ফেস মাস্ক দিয়ে পরিষ্কার করে মুছে এই রেমেডিটা হাতের ভিতরে নিয়ে আলতো হাতে মুখের ভিতরে প্রথমে ভিটামিন ই ক্যাপসুলটা কীভাবে লাগাবেন ওভাবে আমি বলেছি, আলতো হাতে মাসাজ করতে করতে দেখবেন যে এটি আপনার স্কিনে কিন্তু টেনে নিয়েছে। এরপরে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফেস ওয়াশ বা যেটাই দিয়ে ক্লিন করেন ক্লিন করে নিতে পারবেন। এরপর আপনার পছন্দ মতো ময়শ্চারাইজার ক্রিম আপনি লাগিয়ে নেবেন। আর এটি কিভাবে সংগ্রহ, ইচ্ছে হলে কিন্তু এটা আপনারা শীতের সময় বা গরমেও হাতে পায়ে গলায়ও এটি ব্যবহার করতে পারবেন। রাতে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে এটি হাতে পায়েও ব্যবহার করতে পারবেন। প্রথমবার ব্যবহারে সত্যি চমকে যাবেন। এখন কাচের একটি জারে ভরে আমি ঢাকনা দিয়ে নরমাল ফ্রিজের চেম্বারে এটি রেখে দিব। যখন ব্যবহার করবেন তার আগে 2 থেকে 4 মিনিট আগে একটু বের করে এরপর এটি ব্যবহার করে নেবেন। তবে এই জারটাতে কোনো অবস্থাতে যাতে কোনো পানি না থাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।